হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভৌত বিজ্ঞান থেকে শেষবারের মতো কয়েকটি প্রশ্ন দেখে নেব প্রতিটা অধ্যায় থেকে। তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে যাও তো অবশ্যই এর মধ্যেই তোমরা প্রশ্নগুলি সবই কমন পেয়ে যাবে। তবে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের 2 নম্বর এবং 3 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি হয় সেই সমস্ত প্রশ্নগুলি প্রত্যেকটা অধ্যায় থেকে একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলিকেই আমরা তুলে নিয়ে এসেছি বা সেগুলিকে আমরা আজকে দেখে নেব। তোমার যদি এই সমস্ত প্রশ্নের উত্তর রেডি হয়ে থাকে তাহলে খুবই ভালো, আর যদি না রেডি হয়ে থাকে তাহলে একবারের জন্য অবশ্যই এই প্রশ্নগুলিকে একবার দেখে নেবে, কারণ আমি এই প্রশ্নগুলি অনেকবার বিভিন্ন বইতে লক্ষ্য করেছি। তাহলে চলো শুরু করি আজকের আমাদের টপিকটাকে। আমরা প্রথম অধ্যায় থেকে দেখে নেব প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন যে ওজোন স্তর ধ্বংসের নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন এর ভূমিকা উল্লেখ করো। নেক্সট আমরা দেখে নেব ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কী কী। নেক্সট বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। নেক্সট জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। নেক্সট ভূতাপ শক্তি কী, এর থেকে কিভাবে বিদ্যুৎ পাওয়া যায়। নেক্সট দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ। আমরা এখান থেকে দেখে নেব চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক কী। এগুলি 1 নম্বর প্রশ্ন। ফারেনহাইট ও ক্যালভিন স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত। নেক্সট ভি বনাম টি ও ভি বনাম স্মল টি, যেটা একটি হচ্ছে ক্যালভিন স্কেলে এবং একটি হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে। লেখচিত্রটি প্রকৃতি কীরূপ হবে সেটা এঁকে দেখাতে হবে। নেক্সট কোন উষ্ণতায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়। নেক্সট এসটিপিতে আদর্শ কোন গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত, মানে কোনো গ্যাসের গ্রামের আণবিক আয়তন কত। নেক্সট সর্বজনীয় গ্যাসের ধ্রুবকের মান কত। নেক্সট পিভি এর মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে সমান। নেক্সট গ্যাসের সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা P1V1/T1 ইকুয়াল টু P1V1, এটা P2V2 হবে বাই T2 or PV ইজ ইকুয়াল টু NRT। এই সমীকরণটি প্রমাণ করতে হবে। নেক্সট আমরা দেখে নেব বয়েলের সূত্রটি বিবৃতি করো ও ব্যাখ্যা করো। এই সূত্র থেকে পরম উষ্ণতার মান নির্ণয় করো। নেক্সট বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্রে প্রযোজ্য হয় না কেন। নেক্সট কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নেক্সট আমরা দেখে নেব পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটি প্রমাণ করো। নেক্সট বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। নেক্সট V-T পার ডিগ্রি সেন্টিগ্রেড ও V-T কেলভিন স্কেলে লেখচিত্রে দুটি অঙ্কন করো। নেক্সট আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের সম্পর্ক লেখো। নেক্সট এসটিপিতে 1 মোল আদর্শ গ্যাসের অণু সংখ্যা কত। নেক্সট হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত। নেক্সট আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখে নেব প্রথম প্রশ্ন দ্বিধাতব পাত কি, এর ব্যবহার উল্লেখ করো। নেক্সট
লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 অর্থাৎ 12 × 10⁻⁶ বলতে কি বোঝো? ফারেনহাইট স্কেলে এর মান কত? নেক্সট আমরা দেখে নেব তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের নিজস্ব বৈশিষ্ট্য কেন? নেক্সট তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপত্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? নেক্সট সব তরল কি উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে? নেক্সট আমরা দেখে নেব গ্যাসের চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্ক কাকে বলে? নেক্সট গ্যাসের দুই ধরনের গুণাঙ্ক থাকে কেন? এদের মধ্যে সম্পর্ক কি? নেক্সট আদর্শ পরিবাহী ও অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? নেক্সট আমরা দেখে নেব পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, এর একক কি? নেক্সট তাপীয় রোধাঙ্ক কাকে বলে, এর একক কি কি? নেক্সট তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে পার্থক্য কি? নেক্সট কোনো পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে পরিবাহী তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নেক্সট মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিবে। আমরা এবার থেকে নেক্সট অধ্যায়, যেটা ভৌতবিজ্ঞান অধ্যায় মানে ভৌতবিজ্ঞান বই থেকে বা ভৌতবিজ্ঞান সাবজেক্টের সবচাইতে বেশি নাম্বার থাকে, সেটা হচ্ছে আলো এবং চলতড়িৎ। এই দুটো অধ্যায় দেখে 12-24 নাম্বার থাকে, তা আমরা সেখান থেকে দেখে নেব। প্রথম প্রশ্ন, একটি অবতল দর্পণের বর্তিত ব্যাসার্ধ 30 সেমি হলে এর ফোকাস দূরত্ব কত? নেক্সট কোন প্রতিসারক এটা তলে হবে, তলের উপর লম্বভাবে আপতিত আলোক রশ্মি চ্যুতি কত হবে? নেক্সট কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নেক্সট কখন উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? নেক্সট মোটর গাড়িতে রেয়ার ভিউ ফাউন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? নেক্সট সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি? অর্থাৎ যে আমরা রামধনুক দেখতে পাই, সেই রামধনুকের যে শেষ প্রান্তে দুটি বর্ণ থাকে, সেই দুটির নাম কি? দুই দিকে যে দুটি বর্ণ। নেক্সট সৌরচুল্লিতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? নেক্সট কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কি এক অপেক্ষায় ছোট হতে পারে কি এবং একক অপেক্ষায় ছোট হতে পারে, এটাই বলতে চাইছি। নেক্সট আমরা দেখে নেব আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ দাও। নেক্সট মানুষের চোখে কী ধরনের লেন্স থাকে? নেক্সট কোন ধরনের লেন্সের সাহায্যে হর্ষ দৃষ্টি প্রতিকার করা হয়? নেক্সট অবতল দর্পণের বস্তুকে কোথায় রাখলে বিবর্ধন এক হয়? নেক্সট দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো R=2F। এগুলি হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এর আগে আমি যেগুলি দেখলাম সেগুলি 2, এখন আমরা দেখে নিচ্ছি 5 নম্বরের সেগুলিকে। নেক্সট প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রটি বিবৃতি করো। অর্থাৎ দুটি সূত্র আছে, এখানে দুটি সূত্রই লিখতে হবে। এটা 5 নম্বর নয়, এগুলি হবে 3 নম্বরের প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্ক এর মধ্যে সম্পর্ক কি? নেক্সট উত্তল লেন্সকে বিবর্ধন কাজ হিসাবে কিভাবে ব্যবহার করা হয় তা চিত্রসহ বর্ণনা করো। নেক্সট পরিপূরক বর্ণ কাকে বলে? এখন আমরা দেখে নেব চলতড়িৎ। এই চলতড়িৎ থেকেও কিন্তু 12 নম্বর প্রশ্ন হয়। এখান থেকে মাধ্যমিকে 12 নম্বর প্রশ্ন হয়ে থাকে, এটাও কিন্তু একটি খুব বড় টপিক। তা আমরা দেখে নেব এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে।
কুলম্ব ও স্ট্র্যাটোকুলম্বের মধ্যে সম্পর্ক কী? এগুলি হচ্ছে খুব শর্ট প্রশ্ন। নেক্সট, তড়িৎ বিভবের মাত্রা লেখো। নেক্সট, একটি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। নেক্সট, রোধাঙ্কের এসআই একক কী? নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থের নাম করো। নেক্সট, নাইক্রোম তারের উপাদান কী কী? নেক্সট, এসআই পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক কী? নেক্সট, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ, নিউট্রাল ও আর্থিং তারের বর্ণ কী কী? নেক্সট, এলইডি এর পুরো নাম কী? নেক্সট, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম তর্জনী ও মধ্যমা কী কী নির্দেশ করে? নেক্সট, তড়িৎ চালক বল ও বিভব বিভব পার্থক্যের পার্থক্য কী? নেক্সট, ওহমের সূত্রটি বিবৃতি করো ও ব্যাখ্যা করো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। নেক্সট, ওহমের সূত্র অনুযায়ী V-L লেখচিত্রে অঙ্কন করো। এই লেখচিত্রে থেকে কি পাওয়া যায়? নেক্সট আমরা দেখে নেব পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট, কোষের অভ্যন্তরীণ রোধ কি? এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নেক্সট, রোধাঙ্ক কাকে বলে? এমন একটি পদার্থ নেক্সট আমরা দেখে নেব এমন একটি পদার্থের নাম করো যার রোধ উষ্ণতা বৃদ্ধি করলে প্রায় অপরিবর্তন থাকে। অর্থাৎ এই প্রশ্নটি হবে যে এমন একটি পদার্থের নাম করো যার রোধ উষ্ণতা বৃদ্ধি করলেও প্রায় অপরিবর্তিত থাকে। নেক্সট আমরা দেখে নেব তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃতি করো। নেক্সট, বৈদ্যুতিক হিটারের নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? নেক্সট, CFL ও LED এর মধ্যে তুলনা করো। নেক্সট, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃতি করো। নেক্সট, বার্লো চক্রের ঘূর্ণয়ন কিভাবে বৃদ্ধি করা যায়? এর ঘূর্ণয়নকে কিভাবে বিপরীতমুখী করা যায়? নেক্সট, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্রটি লেখো। নেক্সট, জলবিদ্যুৎ উৎপাদনের কৌশল বর্ণনা করো। নেক্সট, 3-পিন প্লাগের 8 পিন মোটা ও লম্বা হয় কেন? মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের যে পদার্থবিদ্যা সেখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখব রসায়নবিদ্যা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এখনও পর্যন্ত তোমরা ভিডিও সম্পূর্ণ দেখলে তারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে যে রসায়ন বিদ্যা থেকে যে প্রশ্নগুলি সেগুলো কিন্তু তুমি এরপরেই দেখতে পাবে। তাই প্রশ্নগুলি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কারোর এই প্রশ্নগুলির উত্তর প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।